হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অনেক দিন পর ইউটিউবে লং ভিডিও দিচ্ছি, প্রায় 2 বছর পরে। তো এখন বাজে সকাল 8:45। আমরা আছি যশোর এয়ারপোর্ট রোডে। আর আজকে আমরা যাব যশোর থেকে ঢাকাতে, আর ঢাকা থেকে যাব শ্রীলঙ্কা থেকে যাব মালদ্বীপে। এখন আমরা আছি গাড়িতে, আর আমি আর রিফাত যাব। ঢাকা থেকে আমাদের সাথে অ্যাড হবে খালিদ। তো আমাদের দিতে আসছে ধনু আর সাইফুল ভাই। তারা দুজন আমাদেরকে এয়ারপোর্টে দিয়ে আবার ব্যাক চলে যাবে মাগুরাতে। আর এটা আমাদের হট করেই প্ল্যানটা, আগের থেকে সেই রকম কোনো প্রিপারেশন ছিল না। 2 দিনের ভিতর আমাদের ট্যুরটা কমপ্লিট করা হয়েছে। এটা এয়ারপোর্ট রোডটা খুবই সুন্দর। এখন চলে আসছি যশোর বিমানবন্দরে। এটা হলো যশোর বিমানবন্দর, আমরা এখানে নামবো। তো এয়ারপোর্টের ভিতরে সব কাজকাম শেষ করে আমরা এয়ারপোর্টের বিমানের কাছাকাছি চলে আসছি। এখন আমরা বিমানে উঠবো। আর আমাদের সাথে যারা আছে তারা সবাই বিমানে যাচ্ছি, আমাদের সাথে ঢাকা যাবে। তো এর ভিতর আমি আর রিফাত অনেক গল্প করতে করতে যাচ্ছি। চোখে প্রচণ্ড রোদ লাগতেছে, যার জন্য সানগ্লাসটা চোখে দিলাম আবার। আর আমি যেহেতু বিমানে সর্বপ্রথম যাচ্ছি, এর আগে কখনো বিমানে উঠা হয় না, এই জন্য রিফাত বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে, ইয়ার্কি করতেছে। এটা করতে করতে যাচ্ছে, সামনে আমাদের জন্য বিমান ওয়েট করতেছে। তো এখানে আমাদের টিকিট দেখলো, তারপরে আমরা বিমানের ভিতরে উঠতেছি। নতুন এক্সপিরিয়েন্স, ভালোই লাগতেছে, সামান্য ভয় করতেছে। তো এই নিয়ে আমাদেরকে স্বাগত জানালো। আমাদের সিট দেখতেছি, আমরা সিটটা কোথায়। বিমানের ভিতর বসে আমরা বিমানের জানালা দিয়ে বাইরের ভিউটা দেখতেছিলাম, খুব ভালোই লাগতেছে। আর বিমানের যাত্রী অনেক কম, এর মাঝে বিমানটা ছেড়ে দিল। এখন মেন রানওয়েতে উঠবে। তো মেন রানওয়েতে চলে আসছে, এখন বিমানটা উড়বে। তো ফার্স্ট যেহেতু বিমানে উঠছে সেহেতু খুব মজাই লাগতেছে। আবার আগেও বলছে একটু ভয় করতেছে। এখন যখন বিমানটা উঠতেছে তখন খুবই মজা লাগতেছে, খুব বাইরের ভিউ দেখতে পাচ্ছি। তো আমরা অনেকটা দূরেই উঠে পড়ছি। যশোর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমাদের যশোর থেকে ফ্লাইট ছিল 8:25-এ। আমাদের যেতে 25 মিনিট কি 30 মিনিট মতো সময় লাগবে। আর ঢাকা থেকে আমাদের শ্রীলঙ্কা এয়ারলাইন্সে 12:25-এ ফ্লাইট। ওইখানে যে আমাদের আবার কিছু সময় থাকতে হবে, কারণ আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট 3 ঘন্টা আগে চেকিং। আর এইটা হলো বিমানের অবস্থা। বিমানে কোনো যাত্রী নাই, আমরা 10 থেকে 15 জন যাত্রী যাচ্ছি। পুরো বিমানটাই পুরো ফাঁকা বললেই চলে। তো এর মাঝে আমাদের জন্য বিমান থেকে সকালে নাস্তা দিল। আর যেহেতু বাইরের খাবার আমার খুব ভালো লাগে না, আগে রিফাতের দিয়ে টেস্ট করালাম যে খাবারটা কেমন, তারপরে খাই। একটা কেক ছিল, আর একটা স্যান্ডউইচ ছিল, একটা চকলেট ছিল, এটাই। আর বিমান থেকে এখন নিচের দৃশ্যটা একদম ঘোলাটে মেঘ লাগতেছে। তো আমাদের নাস্তা শেষ, এখন আমরা বসে বিমানের ভিউ দেখতেছি। আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি। এখন বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। তো গাইজ, আমরা এখন চলে আসছি ঢাকা, আর এখন বিমানটা ঢাকা ল্যান্ড করবে। ঢাকা সিটিটা কত ছোট দেখা যায় দেখেন, উপর থেকে কিছুই বোঝা যায় না, মনে হয় নিলিবিলি একটা শান্ত শহর। কিন্তু ঢাকা শহরে ঢুকলে বোঝা যায় যে এটা কত অশান্ত একটা শহর। তো গাইজ, আমরা ঢাকা চলে আসছি, আর খালিদ অলরেডি ঢাকা এসে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমাদের নেওয়ার জন্য সামনে আছে একটা বাস। এখন আমরা বাসে উঠবো, আর পিছনে আমাদের বিমান। তো বিমানটা রেখে আমরা চলে যাচ্ছি বাসের দিকে। আর যেহেতু যাত্রী অনেক কম, সেহেতু এই কয়জনে মাত্র যাত্রী ছিল, সবাই আগে চলে আসছে, আর আমরা আস্তে আস্তে আসতেছি। তো সুন্দর করে বসলাম। আর সকালের রোদটা গায়ে লাগতেছে, কারণ সকালের রোদ কখনোই আমার গায়ে লাগে না, আমি ঘুম থেকে উঠি অনেক পরে। তো এখন এয়ারপোর্টের ভিতর যাব, খালিদের সাথে দেখা করব, ওর জন্য আবার ওয়েট করতে হবে। ও যে গেটে অনেক সিরিয়াল না কেউ দাঁড়ায় আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সামনের যে ভিডিওগুলো আসবে, ভিডিওগুলো খুবই ভালো লাগবে। তো আমরা চলে আসছি।
তো এখন বাস থেকে নামবো। তো এখন আমরা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আর কি ঢুকবো। আমরা এতক্ষণ ছিলাম ডোমেস্টিকের ভিতর। তো এখানে কিছু সময় দাঁড়াবো।